গোবিন্দ শ্যাম সুন্দর গোপাল বাসুদেবরে নারায়ণ গিরিধারী মধুসূদনের সুরে। কৃষ্ণ নামের মালা জপি হৃদি মন্দিরে বৃন্দাবন জাটন তোমার বাসির সুরে, সেই সুরে বেঁধেছি আমার পূজার মালা। আরতি নাও তুমি আমার নন্দলালা। গোপাল সোনা, তুমি বনভোজন করবে? দেখি আখি করি না শ্যাম বংশীধারী থাকো পরাণে বন্দনা গাই তোমারি। নয়নে নয়নে রাখি তোমারে দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে দয়াল গোপাল আমার। শুনছো, আমি যাই না পেরেছি। দেখো, আমি স্বপ্নটা দেখেছি বলে বলছি, না হলে আমি সত্যি যেতে চাইতাম। আমি সত্যি যেতে চাইতাম না। গোপাল তো চাইছে, বলো। আচ্ছা, আমি একা যাবো না, তুমি না আমার সাথে যেও, তুমি আমার পাশে পাশে থেকো। প্লিজ প্লিজ প্লিজ। তার মানে আমি যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেটা ঠিকই ভেবেছিলাম। মানে বেসিক্যালি তুমি ইচ্ছে করে ওদেরকে ডেকে এনেছো বিকজ তোমার ওই পিকনিকে যাওয়ার খুব শখ হয়েছে, খুব ইচ্ছে হয়েছে, তাই না? না না, ঠিক আছে, আমি না তোমার বিষয়ে আর একটাও কথা বলবো, কোনো কিছুতে নাক গলাবো না। তুমি যা পারো জাস্ট ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। এত রেগে যাচ্ছ কেন বলো? একটা তো দিন বলো, আমাকে নিয়ে চলো না। ওখানে গুরু দাদু আসছে, জানো তো, একটু আশীর্বাদ নিয়ে নিতাম। নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো না গো। মিঠাই, আমি একবার না করে দিয়েছি না, সেটাই ফাইনাল। হ্যাঁ, আমি কিন্তু সেকেন্ড টাইম নিজেকে রিপিট করতে একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করে যাও। আর তুমি না আমাকে আননেসেসারি বারবার সেম কথা বলিও না, আমার ভালো লাগছে না। এবারে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে, তখন আমি উল্টোপাল্টা বলে দেবো। তুমি পিকনিকে যাবে না, দ্যাটস ইট। চলো এবারে শোবে, চলো। দিন দিন বাথরামে বেড়ে যাচ্ছে। শোয়ার আগে লাইটগুলো নিভে দেবে। সিদ্ধেশ্বর, কুশল তো? আগে হ্যাঁ গুরুদেব। থাক মা, থাক 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 রে মা, থাক 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 থাক। ভালো থাক মা, ভালো থাক মা, ভালো থাক, ভালো থাক। থাক মা, থাক। গুরু দাদু, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি বেশ খাসা আছি।
তা সিদ্ধানন্দ মহারাজ এলো না যে বড় রাগ করেছে নাকি? আর বলেন কেন গুরুদেব, কাল মিঠাই স্বপ্ন দেখেছে গোপাল বনভোজন করছে। এটা দেখে এখানে আর না এসে থাকতে পারি, আপনিই বলুন। তো এই কথা আমার নাতির মাথায় ঢুকলো না, সে রেগে মেগে একাকার। ছাড়ো না দিম্মা, জানোই তো ওকে বরাবরই তো এরকম, অল্পতেই রেগে যায়। আমাদের বাড়ি গেছে তো, তোমার নাচ জামাইরা ঠিক সামলে নেবে। গুরুদাদু তুমি খুব করে বকে দিও তো, গোপালের ইচ্ছে হয়েছে, সে ইচ্ছে মানবো না বলো? নিশ্চয়ই মানবে, নিশ্চয়ই মানবে। তবে সিদ্ধানন্দ মহারাজের দুশ্চিন্তাটাও ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তাড়াতাড়ি বনভোজন করে বাড়ি চলে যাও। জয় রাধে। সিদ্ধেশ্বর, চলো আমরা এগোই। সুষমা, এটা তো খুব আশ্চর্য একটা ঘটনা। একদমই তাই। আসলে ওপর ওপর ভাবলে পুরো ব্যাপারটা হয়তো মনে হচ্ছে কোইন্সিডেন্সেস, কিন্তু অন্যভাবে ভাবলে বোঝাই যাচ্ছে সবই গোপালের মিরাকল। ওমা, একটু মিঠাইকে এটা উঁচু জায়গা দাও না বসতে। আচ্ছা যাও। এই বাবা, না না গুরুদাদু, আমি তো নিজে নিয়ে নিতে পারতাম। এই মিঠাই শোনো, অনেক হয়েছে। দেখো দাদাভাই কিন্তু এমনিই চটে রয়েছে, তার উপর যদি এইসব জানতে পারে তাহলে কি হবে সেটা তুমি ভালোই জানো, তাই একদম চুপচাপ বসবে। গুরুদেব, গুরুদেব এটার মানে কি? মিঠাই যে বললো ও স্বপ্নে এই জায়গাটাই দেখেছিল, এর মানে কি গুরুদেব? তাহলে কি সত্যি সত্যি গোপাল আসছেন? অত তোলা হয় না সুষমা, গোপাল যা করেন সব মঙ্গলের জন্যই করেন। একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। আমি একটা কথা বলি কি মিঠাই মা, আজকে গোপালের জন্য একটি গান গাও। হ্যাঁ গুরুদাদু, আজ তো আমি গাইবই, আজ আমি গোপালের গান গাই। যাও তোমরা সকলে বসো, যাও। আমরা তাহলে শুরু করি গোপালের বনভোজন। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় গোপাল। গুরুদেব, ও আমার বান্ধবী। থাক 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 মা, থাক থাক। গুরুদেব, ও বলল গোপালের কাছে যা চাওয়া যায় গোপাল নাকি সব ইচ্ছে পূর্ণ করে। করে তো? গোপাল কখনো কাউকে ফেরায় না গো। আর আজ তো গোপালের বনভোজন, আজকে গোপাল ভেরি ভেরি হ্যাপি। তাই তোমার ইচ্ছে অপূর্ণ রাখবে না, দেখো, তাই না গুরুদাদু? মিঠাই একদম ঠিক কথা বলেছে। দেখো মা, তুমি যদি মন প্রাণ দিয়ে গোপালকে ডাকো না, গোপাল তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, শক্তি দেবে। না, বসো, যাও বসো। ঠাম্মি বলছি, আপনাকে ঠাম্মি বললাম, আপনার এখানে ওয়েট করুন, আমি ভেতরে যাচ্ছি। থামি, কি হলো? মিঠাই কোথায়? কেমন আছে ও? হ্যাঁ, আমি এই জন্য হাজারবার বারণ করেছিলাম, এইভাবেই ডিজাস্টার হয় দাদাই।
দাদা একটু শান্ত হও, দাদা কিছু বলতে চাইছেন দাদা বলুন। শোনো দাদু ভাই, আমরা সবাই খুব উদ্বেগের মধ্যে আছি, কিন্তু রাধা মাধবের উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো উপায় নেই। গোপালের কৃপায় একজন ডাক্তার উপস্থিত ছিলেন, তিনি সবটা দেখছেন। আচ্ছা দাদা, এই যে ডাক্তার দেখছেন তিনি কিছু জানিয়েছেন? না, ডেলিভারির সময় হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। রাতুল প্লিজ দাদা ভাইকে একটু সামলাও, এখনো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। শ্রী, আমি বারবার বারণ করেছিলাম, কেউ আমার কথা শুনলো না। রাতুল, গড ফরবিড যদি কোনো গোলমাল হয়ে যায় কি হবে বলো তো? হ্যাঁ সিদ্ধানন্দ, খুব চিন্তা হচ্ছে না? এই সময় ঈশ্বরের উপর ভরসা করতে হয়। মিঠাইও তাই করে, ভয় পেও না। আজকে এখানে একটা শুভ অনুষ্ঠান ছিল, কোনো অঘটন ঘটবে না। জয় গোপাল। দাদু ভাই কোলেনকে দেখো, দেখো কেমন লাগে। ভিডিও তো করতেই হবে, এই মুভমেন্টটা তো আর পাওয়া যাবে না। सदियों से तरसे है जैसी जिंदगी के लिए, तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए, तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाए तेरे जैसे, किसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे মিঠাই, দেখো তোমার গোপালের বাবার কোলে উঠেছে। तुझसे राबता, अब क्या है कहना, हमको है উচ্ছা বাবু, वजह यही है ওকে ওকে সাবধানে কোলে নেবে, ফেলে টেলে দিও না জানো। सभी के लिए। দেখেছো থাম্মি, বুঝ আমি নাকি ওকে ফেলে দেবো। এই তুমি নিজে সামলাতে পারবে ওকে? হ্যাঁ, বড় বড় কথা খালি। কেমন লাগছে ওর? খুব দুর্বল লাগছে না? কোনো প্রবলেম, আমরা না বাড়ি ফেরার আগে একবার ফুল চেক আপ করিয়ে ফিরবো, ঠিক আছে? আরে আমি না মানে ভয়ের চোটে পুরো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, জানো তো? তুমি ছেলের মুখ দেখলে যেখানে ধরো আমি মিস্টেক করবো তুমি আমাকে ধরিয়ে দেবে, আর যেখানে তুমি মিস্টেক করবে আমি তোমাকে ধরিয়ে দেবো, বাট কাম হোয়াট মে উইল টার্ন হিম ইনটু আ ভেরি গুড হিউম্যান বিইং। মানে দাদাই বলে না, মানুষের মতন মানুষ। ইয়েস, উইল ডু দ্যাট। জয় গোপাল। যে বাচ্চাটা জন্মানোর আগে গোপাল আমাকে স্বপ্ন দেখালো, সেই বাচ্চা মানুষের মতন মানুষ না হয়ে কি করে থাকে বলো তো? দাদু, তোমরা সবাই হেপি তো? বলে হেপি, শোন হেপি। সত্যি আমার বৌমা মানে সিদ্ধানন্দর মায়ের দূরদৃষ্টি ছিল। এমন একজনকে পুত্রবধূ হিসেবে বেছে রেখেছিল যে আমাদের গোটা পরিবারটাকে বেঁধে রেখেছে, একদম বেঁধে রেখেছে। খুব সুখী হ দিদি ভাই, খুব সুখী হ। কোনো বিপদের হাত যেন তোদের উপর না পড়ে।
যেন একটা খেলনা পেয়েছে। বলছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ওদের দলে যোগ দিতে যা। আমি রাধা মাধবকে প্রণাম জানিয়ে আছি। খুব জ্বালাবে। আমরা বরঞ্চ যাই, নাইট ডিউটি করতে হবে তো, ওরা এখন ঘুমিয়ে নেই। চলো মা, টাটা। এই যে বেস্ট অফ লাক, রাতে চালাবে। কি হলো? বাবারে, এই মিঠাই পিপি কি বললো? বেবি রাতে জাগবে? সব তোমার ফল জানো তো। এই যে প্রেগনেন্সি পিরিয়ডে তুমি রাত জাগতে, উঠে পড়তে মাঝরাতে, আইসক্রিম খেতে চাইতে, বায়না করতে, নানা রকম ড্রিমস দেখতে, এই তার রেজাল্ট। শোনো, পিপি যেটা বলেছে ওটা খেতে হবে, কিন্তু মাথায় থাকে জানো। ও যাবো প্লিজ, আমি খাবো না। আমার খেলে কি আমার বমি পাচ্ছে, কামড়াচ্ছে, প্লিজ আমি খাবো না। তুমি ম্যানেজ করে নাও। শুরু হয়ে গেল না বায়না? মিঠাই মনে হয় ইউর আ মাদার নাও, জাস্ট গ্রো আপ প্লিজ। এই যে জুনিয়র, দেখো তোমার মামার কাণ্ড দেখো জুনিয়র। কি মামা? নো 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 নো, শোনো, আমাকে আমার সোনা মাই বলবে, বুঝতে পেরেছো? সে তোমাকে গোপাল স্বাভাবিক কায়দায় পাপা ড্যাডি সব বলতে পারে, কিন্তু আমাকে মা বলবে, বুঝেছো গোপাল সোনা? তোমাকে মা বলবে, ফাইন। তাই আমাকে পা বলবে, কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু এই বাহানায় কিন্তু মিঠাই রানী মিল্কটা খাচ্ছে না। খেতে ইচ্ছে করছে না, না মিল্কটা? বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন না, আমি আর পিপিকে আমি ম্যানেজ করে নেবো, খেতে হবে না। যাবে সত্যি? তুমি আমার এই আবদারটা মেনে নিলে? এমন ভাবে বলছো জানো আগে কখনো কোনো আবদার মানিনি তোমার। ননসেন্স। नहीं, कोई जल्दबाजी नहीं, आराम से। আমি এমন ভাবে গ্রাউন্ড সাজাবো যে কোনো প্রুফ থাকবে না, किसी को मालूम ही नहीं पड़ेगा कि ये काम आदित्य अग्रवाल का ही है। सिर्फ सिद्धार्थ मोदक बुझे जाबे कि आदित्य अग्रवाल सेम आदित्य अग्रवाली आछे जे मिठाई भाभी के खत्म करे दिएছে।
তোমাকে এইগুলো বরং শিখিয়ে দেবে। হ্যাঁ, রেগুলার হবে তো তুমি একা সামলাতে পারবে না। ও আইসি, দেখেছো গোপাল, তোমার বাবা একাই সব সামলাতে চাইছে, মানে বাবা হওয়ার প্রতিযোগিতায় নিজেই ফার্স্ট হওয়ার তোড়জোড় করছে, বুঝতে পেরেছো? শি ওর পা। पापा जी, पिंकी, अपना बिजनेस অনেক কিছু চলে গেছে, হট করে চলা গয়া। আমি সিদ্ধার্থকে কি করে ভালো থাকতে দেবো বলুন ভাবি জি, কি করে সিদ্ধার্থকে ভালো থাকতে দেবো? হ্যাঁ, आज से प्लानिंग शुरू। জিসাস হোলি ক্রাইস্ট, কি অবস্থা এরকম কেউ করে মুখে? এই ওকে বলো আমি কিন্তু এগুলো মেনে নেব না। হ্যাঁ আমি বলছি। গোপাল, তুমি এত দুষ্টুমি কেন করছো? এই তোমাকে আমি বললাম না যে আমি ম্যানেজ করে নিচ্ছি। কি অবস্থা, পুরো বুকের ওপর। খুব মজা পাচ্ছ তাই না? হ্যাঁ, মা এরকম হলে তো ছেলে এই কাণ্ডই করবে, আর কি করবে? এই যে শোনো, তুমি না বড় হলে কিন্তু বড্ড কান মোলা গাঁটটা সব খাবে আমার থেকে। এই ছেলেকে টয়লেট ট্রেনিং দিতে হবে, টয়লেট ট্রেনিং দাও। তোমার ছেলে কতটুকু মাথাটা খারাপ হয়ে গেছে, কেরেজি হয়ে গেছে। তুমি তুমি শিখে যাবে না ওটা ভালো। এসো, আরে দাঁড়াও, আমি জামা নিয়ে আসছি। ওয়েট, আমি একটা মেয়ে চেয়েছিলাম, অনেক ভালো হয়, সুইট লিটল গার্ল, এরম কাণ্ড করে না, এরম কাণ্ড করে না। যাও পাল্টে এসো, মুখটা ভালো করে ধুয়ে নিও। উনি বুঝে গেলেন যে ছেলে মাদর হবে, ছেলে এখনো হাঁটতেই শিখলো না। এই জন্যই বলছি রাজীবদা, মিঠাইনির গোপাল না তোমাদের এই আহ্লাদীপনা দুদিনে বার করে দেবে, জানো তো? দাদাই, অনেস্টলি স্পিকিং, আমি চাইছিলাম এই যে এই ফিলিংটা না, এই ফিলিংটাই ওরা সবাই এক্সপিরিয়েন্স করে। মানে মানে শুধু আমি আর মিঠাই রানী একা কেন রাত্রির বেলা জাগবো? মানে তোমার পুতিবাবু যখন তখন উঠবে, চেঁচামেচি হাঁক ডাক সব শুরু করবে, বিছানা ভিজিয়ে দেবে, আর আমি আর মিঠাই টার্ন বাই টার্ন উঠবো আর সেগুলোকে পরিষ্কার করবো। ওয়াই? এই বাবা মাটা কে? আমরা তো। দাদু কি বলছে, তোমার নাতির কথাটা শোনো। বাবা মা রাত জাগবে না তো কে রাত জাগবে দাদু? হ্যাঁ, তো মা বাবারাও তো নর্মাল হিউম্যান বিইংস, হ্যাঁ, তাদেরও তো কাজকর্ম আছে। আর নর্মালি বাচ্চারা কিছুক্ষণ হলেও রাত্রিবেলা ঘুমায়, এ তো অ্যাবসলিউট জিনিয়াস, ঘুমোই না। না না, অনেক বাচ্চাই রাত্রিরে জেগে থাকে। শুধু আমার পুতিকে দোষ দিলে চলবে না। নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। ওকে, নো প্রবলেম, যখন নেই চলেগা তাহলে সবাই রাত জেগে দেখো। মানে দাদা ভাই তুই এক্স্যাক্টলি কি চাইছিস একটু ক্লিয়ারলি বলবি? ওকে ফাইন, আমি এক্সপ্লেইন করছি। মাসি পিসি, এক মিনিট দেখো, এই দেখো এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে যে বাচ্চাকে ওই দোলনায় শুইয়ে দোল দিতে দিতে ঘুম পাড়াতে হবে প্রথম থেকে, এভাবে কোলে নিয়ে ঘুম পাড়ানো যাবে না। আরে এটা সিদ্ধানন্দের রিসার্চ। এই রাখো তোর খ্যাপামির কথা, দুটোই ছেলে মানুষ।
আর আর সিট তো সবসময় নেট দেখে সবকিছু করো। ওভাবে বাচ্চা মানুষ করা যায় নাকি? বাবা, তুমি তো এমন বলছো যেন তুমি 7 বুড়ির 1 বুড়ি। এতদিনে তো সত্যি সত্যি আমার এই অভিজ্ঞতাটা হয়ে যাওয়ার কথা ছিল। তবে জানো তো, এই গোপাল সোনাটা আসার পর থেকে না আমার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছে। গোপাল চাইলে না সব হয়। না হলে তুমিই বলো না, ওইভাবে গোপালের বোন ভোজনে গিয়ে মিঠাইয়ের বেবি হতো। জানো তো, মিঠাই না বলেছে, মিঠাই গোপালের কাছে প্রার্থনা করেছে যে আমাদের সবার কোল জুড়ে যেন গোপাল আসে। আর কোথাও গিয়ে না আমার একটা বিশ্বাস কাজ করছে, গোপাল মিঠাইয়ের এই কথাটা শুনবেই। ইনস্ট্রাকশনে লেখা আছে, দেখি বেবি কাঁদলে কি কি করতে হবে। বেবি কাঁদলে ফার্স্টে বেড ওয়েট, দেখি তো বেড ওয়েট না তো, বেড ওয়েট তো নয়, তাহলে না না ফিডিং এর টাইমও তো নয়, তাহলে কি আছে? পেট ব্যথা, ড্রপটা তো এখানেই রাখা আছে। এ নিপা, নিপা দেখো ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ আরে নিপা ওঠো, বেবি কাঁদছে। আরে মিঠাইকে ডাকতে, ব্যাপারটা কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে নিপা এবার তো ওঠো, আরে মিঠাইকে ডাকতে হবে তো। কি আর আমি যে কি করে এই পাগলিটাকে সামলাবো কি জানে। ঘুমাচ্ছে না, স্লিপিং। সকাল হয়ে গেছে, এখন তো ঘুমানোরই টাইম নাকি? কিন্তু শোনো, তুমি কালকে যেভাবে সবাইকে জাগিয়ে রাখলে, এটা কিন্তু আর কখনো করো না। রোজ রোজ কিন্তু সবাইকে এরকম ভাবে ডেকে এনো না প্লিজ। তুমি মাথা খারাপ নাকি বলো তো? গরম গরম চা হাজির, নন্দা সরে যা। কি কালকের অভিজ্ঞতা আমাকে একটু শোনাও, কিরম হলো? কি রাজীব কুমার, এত ঝিমি আছো কেন? আচ্ছা, আমি শুনলাম কাল নাকি গোপালের কাকা ডিউটিতে ফাঁকি দিয়েছে। যা বলেছো মামি ডার্লিং, গোপালের কাকার তো অজুহাত রেডি রয়েছে, তার বউ বাড়িতে নেই, তিনি আর একা একা কি করে ভাইপোকে সামলাবেন? এই অজুহাত বলো না রাজীব দা। দেখো, তুমি কি দিদি আর হেল্প ছাড়া জুনিয়রকে সামলাতে পারবে? আর তাছাড়া যে মানুষটা দাদা ভাইকে শুদ্ধ জব্দ করে দিচ্ছে, তাকে আর আমি কি করে সামলাতে পারি বলো? অগেন্নি শোনো, ছোট বাবু কি বলছে, একেবারে অকাট্য যুক্তি। গোপালের বাবা মা তো একেবারে কাহিল হয়ে পড়েছে, হল্লা পাটিকেও তো দেখছি একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের পুতিবাবু কিন্তু সকলকে নাচিয়ে ছেড়েছে। ও মা, গোপালের মা আর বাবা তো এখনো চা খেতে নামলো না গো। এই গোপালের মা, গোপালের বাবাকে নিয়ে নাম। আচ্ছা, কালকে গোপাল ঘুমোয়নি নাকি? ও মা, মিঠাইয়ের শরীরটা তো একটু দুর্বল না, বেচারা পারছে না গো। তবে যে যাই বলো,
গোপাল কিন্তু একেবারে ওর বাবার মতো জেদ পেয়েছে, জানো ঠাম্মি? আই এগ্রি, কান্নায় জোর আছে। আরে প্রতিভা তো জানা। আরে তা তো হবেই, দাদা ভাইয়েরই তো বেবি, জেদও হবে রাগও হবে। কাল রাতে আবার যা পা ছুড়েছে না, অ্যাজ এ ফুটবলে কিক মারছিল। তাই নাকি? বাবা, ও মা, মা বলছি আমি না একবার উপরে যাই, গিয়ে গোপালকে সামলাই, ওরা দুজনে নেমে আসুক, কিছু মুখে দিক। মিঠাই, আমি আপনি এখানে বসুন। এই দেখো দেখো, এক রত্তি পুচকে কেমন সকলকে নাচিয়ে দিচ্ছে। সরি, আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে, বাট অনেস্টলি স্পিকিং থ্যাংক ইউ ভেরি মাচ হল্লা পার্টি। মানে কাল অতটাও প্রবলেম হয়নি। অতটাও কি প্রবলেম হয়নি? একটু প্রবলেম হয়নি গো দাদু। আমরা যখন ডিউটিতে ঢুকলাম তখন দেখি মহারাজ ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমাদের কাল রাতে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে? কি হলো বলো? আরে তোমরা কি সব লিখে রেখেছো না? সেগুলো শোনাও। শোনো, ওই খাতাটা নিয়ে এসো, ওইটা পড়ে শোনাতে হবে। আর ওই খাতাটা আমি যত্ন করে রেখে দেবো, পুতি বাবু বড় হলে ওকে উপহার দেব। কি বলো গিন্নি? সেও জানতে পারবে তার পিসি মশাইরা কিরকম তার জন্য রাত জেগেছে। এই তো খাতা হাজির। ছোট ভাই বলছি। ছোট বৌমা, সব গোছগাছ হলো, সময় যে পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই দেখবেন বার বেলায় যেন কোনো কাজ না হয়। আপনি এইসব নিয়ে ভাববেন না মা ঠাকুরুন। সত্যি মা, আপনি না বড্ড ব্যস্ত হয়ে যাচ্ছেন, এবার কিন্তু আপনার শরীর খারাপ করবে বলে দিলে। বাবা, ও বাবা, কি হলো? এত ডাকাডাকি কিসের? বলি পুতি বাবুকে আনা হবে নাকি? আনা হবে বাবা, আনা হবে, কিন্তু তার আগে আপনি মাকে সামলান বলে দিলাম। সকাল থেকে এত দৌড়দৌড়ি করছে, মানে অন্নপ্রাশনের কাজ নিয়ে বড্ড ছোটাছুটি করছে, এবার কিন্তু হাঁটুর ব্যথায় পড়ে যাবে। তোমার শাশুড়ি মার ছুটোছুটি আজ থামানো যাবে না বৌমা। পুতি বাবুর অন্নপ্রাশন বলে কথা। থাকো, পুতি বাবুর রাজভোগ সাজানো হলো? ওই দেখো, এই নন্দা, নন্দা গেলি কোথায়? বলছি প্রতিবাবু সব হয়েছে তো, খাবার দাবার সাজানো? দিম্মা সব তৈরি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। তুমি একবার দেখে নাও না। এসো না, এসো এসো। বাবা, পুচকু শোনা যে কান্না থামছেই না। বাবু কিছুতেই ধুতি পড়তে চাইছে না। হ্যাঁ, বিশাল অশান্তি হয়ে গেছে দাদু। তার বাবা ওদিকে চেঁচাচ্ছে, আমরা পাচ্ছি না, হিমশিম খেয়ে যাচ্ছে সবাই। তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে সামলাও, আমি দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মিঠাই, তুমি বরং এদিকটা তাহলে একটু সামলে নাও, আমি গিয়ে দেখি যদি পারি। সত্যি দিম্মা, আমাদের পুচকুটার কিন্তু খুব রাগ আর জেদ হয়েছে। অমন করে বলিস না নন্দা, ওর তো একেবারে নাজেহাল দশা। তবে আমাদের পুচকু বাবু কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, কারণ যেন নজর না লাগে। আচ্ছা সবাই মিলে আমার পুতি বাবুকে পুচকু পুচকু বলছে, ऐसा नहीं चलेगा। আজকের অন্নপ্রাশনের দিন যে নামটা উঠবে সেই নামে এরপর থেকে ডাকতে হবে। কিন্তু আমি তাই সবাই নামের লিস্টই দিয়েছে তো? দাদাই, দাদাই বলছি আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি। দাদাই, আমি একটা সুন্দর পোয়েটিক নাম ঠিক করেছি, স্পন্দন। আর দাদাই, আমি না বেশ একটা কায়দার নাম ভেবেছি, মার্কো। হ্যাঁ, মানে আমাদের বাড়ি হিরো বলে কথা, ওর বেশ একটা ইউনিক নাম হবে না? সানি আঙ্কেল কিন্তু দারুণ নাম ভেবেছে কিন্তু। স্যার বলছি, পুলিশ আঙ্কেল কি নাম ভেবেছেন? দেখ, আমি বাবা বাঙালি মানুষ, তার উপর কেজ হলো, তাই সোজা সিম্পল একটা নাম দিয়েছি, অভিক। বাবা, সবাই তো নাম দিয়ে ফেলেছে দেখছি।
তবে আমি কিন্তু কোনো নাম ঠিক করিনি, কারণ পুচকুকে দেখলে না আমার একটাই নাম মাথায় আসে, গোপাল। কি হচ্ছে কি এখানে? দাদা কই সাক্ষ্য কই? কি তুমি আবার ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছ তাই? আমি এই জন্য বারবার বারণ করেছি, এইভাবে কিন্তু ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয় মিঠাই। তা আমি কি করব? ও তো এক জায়গায় বসে খায় না। তো এক জায়গায় বসে খায় না বলে কি মানে ও ডিসাইড করবে নাকি ও কি করবে না করবে? দাদু দাদু দেখবে তো তোমার নানি কি বলছে, একটু বোঝাও তো। এই তুই থাম তো, তুই আমাকে খাবারটা দে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, দে। না পিপি, ও আগে ভদ্রভাবে চেয়ারে বসবে, তারপরেই ওকে খাওয়ানো হবে। শোনো, তুমি ছেলেকে এই নিয়ে একদম বকাবকি করবে না, আমি বলে দিচ্ছি। আরে ও তো খেলতে খেলতে খায়, সেই জন্য ছুটছুটি করে। বড় গার্জেন এসেছেন কিনা, উনি নাকি শাসন করবেন, তুমি নিজে কি করতে? আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা বারবার আমার ছোটবেলার রেফারেন্স নিয়ে কেন কথা বলো? দাদু ভাই তা নয় তো কি বলতো, তোমাকে খাওয়াতে খাওয়াতে আরতি গলির মুখ অব্দি চলে যেত, তুমি খালি খেলতে আর খেলতে। হ্যাঁ তো আমি আরে আমি ছোটবেলায় বাদরামি করতে বলে আমার ছেলেও করবে না। তো তোমরা না এই সাক্ষ্য, where are you সাক্ষ্য? আমি এখানে। তবে রে দেখি দেখি বাড়ি শুদ্ধ সবাইকে নাচিয়ে এখন হাইড এন্ড সিক খেলা হচ্ছে। হ্যাঁ চলো খাবে চলো। বাবা আমি খাবো না। কি বললি, কি বললি নামটা? এই মিঠাই, এই তুমি বসো এখানে। কে শিখেছে ওকে এই নামটা? এই কে শিখেছে তোকে এটা? এই যে কে শিখিয়েছে উচ্ছে বাবু? এই যে কে শিখেছে তোমাকে এই নামটা? মিঠাই? হ্যাঁ মিঠাই? মিঠাই বললে আমাকে তুমি? সাক্ষ্য বাবু, মা বলো, মা বলো এখনই। মিঠাই আমাকে পাতে। ও বাবা, এই ছেলের কাণ্ড কারখানা দেখেছো? বাপরে বাপ, এ এখনই এরকম বড় বয়সে কি করে সামলাবে গো? এ একেবারে অসম্ভব কিন্তু। বড় হলে তো আমি গাঁটটা মেরে দিতাম না, এখন তো সেটাও পারবো না। মিঠাই খাও। যাই খাবো। দাদু ভাই তোমার স্টাইলটা তো একদম বসিয়ে রেখেছে আমার দাদু সোনা। মিঠাই তুই কিন্তু দাদু ভাইকে আর নকল করিস না, দেখ ছেলে সব শিখছে। হয়েছে তো, বোঝো এবার। সাক্ষ্য বাবু কি ব্যাপার বলো তো? আমি কিন্তু খুব বকবো এবার, বলে দিচ্ছি। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ খালি মিঠাইকে বকা খাওয়ানোর তাল না। ও নাও দেখে আ করো, পুরো ভাতটা মুখে পুরতে হবে। আ করো আ করো আ করো। আরে এত বকাবকি করার কি আছে? হ্যাঁ ওকে একটু বুঝে সুঝে খাওয়াতে পারো তো, এমনিতে তো কত ধৈর্য। একদম দেখেছো কাণ্ড? দেখো সবাই দেখো, বকলেও দোষ, না বকলেও দোষ। মিঠাই কোন দিকে যাবে বলো তো? আরে যাই বলো বাবা, এই ছেলের কাণ্ড কারখানা দেখে কিন্তু হাসতে হাসতে পেট ফেটে যাবে একেবারে। আমাদের মিঠাই তো নাটকে ছিলই, কিন্তু তার ছেলে তাকে মাত দিয়ে দিচ্ছে। পাক্কা ড্রামাবাজ তৈরি হবে, ইনফ্যাক্ট তাই হয়েছে। তো যে কি করে কন্ট্রোল করা হবে, ও গড, তো আবার স্কুলে ভর্তি হবে।
সবাইকে নাচিয়ে ছাড়বে। দেখো বেশ করবে, নাচাবে। তুমি আমাদের কম নাচিয়েছিলে। সাক্ষ্য বাবু, কি শুনতে পাচ্ছ তো সবাই কি বলছে? হ্যাঁ, এই সব কিন্তু তোমার কারণে শুনতে হচ্ছে। তুমি গুড বয় না, তাহলে গুড বয়ের মতন পুরো ভাতটা শেষ করো। কি সবাই এত গম্ভীর কেন? ও পিসি, পিসি মিঠাই বোধহয় এবার ফিনিশ হয়ে গেল গো। কেন? মিঠার জন্য সাক্ষ্যবাবুকে মুখ্য হয়ে থাকতে হবে। ওর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেল না, এদিকে মিঠাই তো হুড় হুড় ইংলিশ, এবার কি হবে? না না মিঠাই, শুধু ইংলিশ দিয়েই বিচার করে না স্কুলের ইন্টারভিউগুলোতে। ওরা আরো অনেক কিছু দেখে, যেমন ধরো মা বাবার মধ্যে মনের মিল আছে কিনা, তোমরা বাচ্চার সামনে ঝগড়াঝাটি করো কিনা, মানে বাচ্চার বড় হয়ে ওঠার পথে মা বাবা কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটা জাজ করে। শ্রী দেখো, কনসোল করো না। আমার মনে হয় মিঠাইয়ের এতদিনে ইংলিশটা শিখে নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট ফর সাক্ষ্য। আচ্ছা, এইসব কথা হচ্ছে কেন দাদু ভাই? এই বাচ্চাটাকে আবার কোন স্কুলে দেওয়া হবে? না না, এখন দেওয়া হবে না, 1 বছর পর থেকে শুরু হবে, কিন্তু ওই বুকিংটা এখন থেকে করে রাখতে হবে। এসব আপনি ধরতেই পারবেন না দিম্মা। মিঠাই বলছি, ওইভাবে মুখ শুকিয়ে দাঁড়িয়েছো কেন? তুমি যাও না, সবার জন্য চা বানিয়ে আনো। দেখো, আমার ওপর কেউ চটে যেও না, আমি কিন্তু সাক্ষর ভালোর জন্য বলছি। শ্রী বলছি, অ্যাপ্লিকেশনটা করে দে, তারপর ইন্টারভিউ কল আসুক না, দেখা যাবে। এই মিঠাই, সাবধান সাবধান। ও বারবার তোমার পিছন পিছন এরকম কিচেনে যায় কেন বলো তো? কেন বলতো? ডিসগাস্টিং, বোঝো না? ও আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না, কি করবে বলো? গড নোজ তোমাকে ছাড়া স্কুলে যাবে কি করে। দাদা ভাই, এর আগেও তো অনেকবার তুমি ইংরেজি নিয়ে বিপদে পড়েছো, কিন্তু প্রত্যেকবারই তো উতরে গেছো বলো। হ্যাঁ, নন্দা তো ঠিক কথাই বলেছে। আর তাছাড়া গোপাল তো আছে, গোপাল তো তোকে হেল্প করে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ছেলে মেয়ে স্কুলে পড়বে, বাবা মা কেন ইন্টারভিউ দেবে? এটা তো হওয়ারই ছিল ঠাম্মা, নিজের ব্যাপার হলে আমি ভয় পেতাম না, কিন্তু সাক্ষর কি হবে? উচ্চে বাবুর মুখটা ছোট হয়ে যাবে সবার সামনে। আমি কেন যে এতদিনও ঠিকঠাক করে ইংরেজিটা শিখতে পারলাম না। ওহো সিডি, মিঠাইয়ের ওপিনিয়ন রেখেছে, সেটা তো রাখতেই পারে। হ্যাঁ, কিন্তু সেই ওপিনিয়নটা না আজকের যুগের পক্ষে এতটাই সাংঘাতিক যে কেউ মেনে নেবে না রাতুল। আর এটা সাক্ষর ফিউচারের ব্যাপার। দেখো, আমি ওর কথাগুলো মেনে নি বলে যে স্টেপ বাই স্টেপ স্কুলের টিচারও সেগুলো মেনে নেবে তা তো নয়, রাইট? তুই এরকম রাগারাগি করছিস কেন? মিঠাই, কোনো ভয় নেই, আমি পসিবল কোয়েশ্চেন্স গুলো কালেক্ট করে দাদাভাইকে পাঠিয়ে দেবো, ও তোমাকে সব আনসার শিখিয়ে দেবে, চিন্তা করো না। সীতামা দিদি, মা ভালো না খারাপ সেটা স্কুলের ইন্টারভিউ দিয়ে বিচার হয়, তাই না? কি হলো, রেগে গেল নাকি? Very good morning, ma'am. Pleasure meeting you. Good morning. Please have your seat. Thank you, ma'am. Mrs. Moduk.
প্রথমে মিঠাই রানীকে যেন কোয়েশ্চেন না করে, হয়ে যাবে তাহলে। Ma'am, I was just going through the drawings outside. Quite impressive, ma'am. Thank you. So, Mr. Modu, why this school? Well, ma'am, I was just doing my bit of research. So, I really like the training procedure in this school. Quite impressive. এরে, এরকম ইংরেজি বলা তো অসম্ভব মিঠাই, ইম্পসিবল। আজ তুই গেলি। গোপাল, গোপাল প্লিজ ছেলে, প্লিজ। Thank you, ma'am. So, Mrs. Modu, what is your opinion? বলো। Shakko, just keep it there. Keep it there. সরি সরি। Sorry. Okay, Mr. Modu, we will get back to you. Thank you for coming. Thank you, ma'am. चलो इतनी शुक्र है। আচ্ছা, এই ক্যান্ডিডেট স্টেপ বাই স্টেপে ঢুকবে, এরা আশা করলো কি করে? একটা কথা বলবো ম্যাম, স্বাক্ষর মাকে আমার বেশ মজা লেগেছে। ওনার মধ্যে কোনো জড়তা নেই, দেখেছেন? কিন্তু মৈত্রী, এরম টাইপের মায়েরা আমাদের স্কুলের পরিবেশের সঙ্গে মানাতে পারবে না। হ্যাঁ দেখো, এই সব মায়েদের ছেলেমেয়েরাই কিন্তু সাফার করবে। এরা হয়তো নিজেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েনি, কিন্তু নিজেদের কোয়ালিটিটা তো ইমপ্রুভ করতে পারে, তাই না? না, এদিক থেকে তো কান্নার আওয়াজটা এসেছিল। সাক্ষ্য, আমি এখানে। তুমি ম্যাডাম, কিছু হয়েছে? কাউকে খুঁজছেন? দাদা, আমার ছেলের নাম সাক্ষ্য মোদক। আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমরা এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, ও ছুটে এদিকে এলো, তারপরে খুঁজে পাচ্ছি না ওকে। একটু খুঁজে দেখবেন দাদা প্লিজ। এই সাক্ষ্য, সাক্ষ্য। ম্যাডাম, এত অস্থির হবেন না ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। গেট তো বন্ধ, কোথায় যাবে? এই, তুমি এদিকে যাও, আর তুমি এদিকে যাও। ওভার। ম্যাডাম, আপনি একবার স্কুল বিল্ডিং এর ভেতরে দেখুন, এদিকে কেউ নেই। না দাদা, আমি তো বলছি ও এদিকে এসে।
প্লিজ বলছি, আমি দেখেছি ওইদিকে এসেছে দাদা। একটু ভালো করে আপনারা খুঁজুন, আর একটু খুঁজুন। আমি কি হচ্ছে, ওকে একটা ফোন করে জানাবো। মিটিংটাও তো জরুরি। তাহলে আমি কি করবো গোপাল, আমি কি করবো? তুমি কত প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো, প্লিজ। হ্যালো ম্যাডাম, সিকিউরিটি থেকে বলছিলাম। হ্যাঁ, একজন বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। ইন্টারভিউ দিতে এসেছিল, নাম সাক্ষ্য মোদক। হ্যাঁ, ওর মা এখানেই আছে। হ্যাঁ, ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাডামরা আসছেন, গোটা ক্যাম্পাসটা ঘুরে দেখা হয়েছে, কোনো বাচ্চা এখানে নেই। কি বলছেন দাদা? আমি বলছি দাদা, এটা হতে পারে না। আমার ছেলে এদিকে এসেছে। আপনি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই স্কুলের বিল্ডিং এ ঢোকার তো একটাই রাস্তা, একটা দরজা, আর তো দরজা নেই। তাহলে ও কোথায় যাবে? ও এদিকে এসেছে, ও এদিকে আছে। দাদা একটু খুঁজে দেখুন না দাদা। ফোনের নেটওয়ার্ক নেই, কতগুলো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে তো সত্যি অনেক বড় বিপদ ঘটে গেছে। ম্যাডাম, আমি যখন ইন্টারভিউ করেছিলাম না, আমরা ওই দরজার বাইরে একজন মুখোশ পরা লোক ছিল। আমি আমি সন্দেহ করেছিলাম, আমি জানাবো ভেবেছিলাম আপনাদের, কিন্তু আমি সুযোগ পাইনি। সাক্ষ্য বাবা, আমি বাইরেই আছি। এই তো, তোমার কোনো ভয় নেই বাবা, তুমি একটু ভিতরে থাকো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করবো। সাক্ষ্য টোনা বেটা, আমি বাইরে আছি, তুমি ভয় পেও না। জয়ী ভয় পেও না বেটা, আমরা সবাই এখানে আছি। একদম চুপ। যদি চুপ করে থাকো, লজেন্স দেবো, চকলেট দেবো। আর যদি চিৎকার করো, তাহলে কিন্তু ঝামেলা আছে। কি বলছেন কি আপনারা? এত ছোট ছোট বাচ্চাদের উপর শর্ত দিচ্ছেন? একটু লজ্জা নেই আপনাদের? ম্যাডাম, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। ওরা তো আপনার স্কুলের ছাত্র। এত কথা তো বলছিলেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন। কিছু করুন, আমাদের সবার বাচ্চাগুলো ওখানে ভিতরে। এসব যে কিভাবে হলো কেউই তো বুঝতে পারছি না আমরা। পরে নিশ্চয়ই এর এনকোয়ারি হবে, কিন্তু এখন আমরা কি করতে পারি? ম্যাডাম, কতটা ভরসা করে আমরা এখানে আমাদের বাচ্চাদের পাঠাই, আজ আমরা কি করব? আচ্ছা, আপনারা এখনো পুলিশে খবর দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না আপনারা পুলিশে খবর? পুলিশে খবর দিন। ম্যাডাম, আমরা যদি এখন বাইরে গিয়ে পুলিশকে খবর দিই, তাহলে তো বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা। বাচ্চাদের লাইফ নিয়ে কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না, পুলিশে কোনোভাবেই খবর দেওয়া যাবে না। কিন্তু ম্যাম, আমরা কে কি করছি ওরা সেটা জানবে কি করে? তাছাড়া পুলিশ এলে ওরা তো কোনো উপায় বের করতে পারবে। সবাই ভাবছেন গেটটা খোলা আছে, টুক করে গিয়ে আড়ালে পুলিশকে খবর দেবেন, আর পুলিশ এসে কোনো একটা চালাকি করে আমাদের ধরবে। ভুল ভাবছেন, বাইরেও আমাদের লোক আছে, ঠিক সিগন্যাল দিয়ে দেবে। তাই যেমনটা বলছি তেমন ভাবে চলুন। কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না, আর যদি কথা না শোনেন
তাহলে কিন্তু এই বাচ্চাগুলো প্রাণ চলে যাবে। এবার আপনারা ঠিক করুন। কি হলো স্যার, কিছু বুঝলেন? তোমার মনে তো হচ্ছে সব নর্মাল আছে, স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা চলে গেছে, প্রিন্সিপাল ম্যাম তো এটাই বলছেন। ওরা হয়ে গেছেন অফিসিয়াল কাজের জন্য। তাহলে তো স্যার আমাদের পুরো সন্দেহটাই ভুল প্রমাণিত হলো। কিন্তু স্যার নো নেটওয়ার্ক জোন তো এখানেই দেখাচ্ছে, তাহলে তাহলে আবার কি? আপাতত চলো, পরে দেখছি। তবে ক্রিমিনালরা যে এই চত্বরেই কোথাও শেল্টার নিয়ে আছে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তা বলে তো আমরা বাচ্চাদের স্কুলে ঢুকে সার্চ করতে পারি না, যেখানে প্রিন্সিপাল নিজে বলছেন কোনো গন্ডগোল নেই। এনিওয়েজ চলো। কমাল, শ্যানাল, আমার মনে হয় আর একবার ভেতরে যাওয়া উচিত। এটাও তো হতে পারে যে প্রিন্সিপাল ম্যাম কোনো বিপদে আছেন, উনি নিজে বলতে পারছেন না। মনে হয় কেমন নার্ভাস লাগছিল। চলো। নীলু, পুলিশ ফিরে আসছে। কি? এই তো চলে এসছে। ম্যাডাম কি বলছে পুলিশ? দেখছি আপনারা ঠিক করেছেন, আমাদের কথা মানবেন না, তাই তো? তাহলে জেনে রাখুন, আমরাও কিন্তু বাচ্চাদের ছাড়বো না বলে দিলাম। আর ওদের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবেন আপনারা। আর পুলিশ কেন ফিরে আসছে? পুলিশ কি বলছে? পুলিশ ফিরে আসছে? আনন্দ হচ্ছে তাই না? তাহলে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি বলছি। না, আপনারা যা বললেন আমি তো তাই বলে এলাম। দয়া করে এবার বাচ্চাদের ছেড়ে দিন, বাচ্চাগুলোকে আটকে রেখে কি লাভ হবে? আগে গিয়ে পুলিশকে থামান, একদম স্কুলে ঢুকতে দেবেন না বলে দিলাম। আর যে ঢোকে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করছেন কি আপনারা? আমরা কি করবো? আপনাদের ম্যাডামকে বলুন। ম্যাডাম যাচ্ছে। ম্যাডাম দাঁড়িয়ে থাকবে না, আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন। ম্যাডাম আপনি যান, আমি পুলিশকে আটকান, আমি যান ম্যাডাম। পুলিশে তো আটকানো হচ্ছে। আমরা জানতে চাই আমরা আমাদের বাচ্চাদের কখন ফেরত পাবো, বলুন। হারা উদ্দেশ্যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? চাপ। এটা মামার বাড়ি পেয়েছেন, আর কত করে বোঝাতে হবে বাচ্চাদের প্রাণে ঝুঁকি আছে? শুনুন, আর একটা কথা বললে প্রমাণ পেয়ে যাবেন যে আমরা মিথ্যা বলছি না। আমি আচর করছি, আপনারা কোনো ক্ষতি করবেন না, আমরা কিছু করছি না, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি, কিছু করবেন না, আমাদের বাচ্চাদের কিছু করবেন না, তারপরে বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না। ধোঁয়া আসছে কোথা থেকে? সর্বনাশ করেছে, এত ধোঁয়া আসছে কোথা থেকে? চল এবার আমরা আগুন বলে চিৎকার করবো, সব কাজ হয়ে গেছে। কিসের আগুন? আগুন লাগলো কি করে? কপাল, চ্যানেল ফাস্ট।
জায়গাটা খালি করুন আমাদের। মিঠাই, মিঠাই তুমি এখানে কি করছো? পুলিশ দাদা তুমি এখানে এসে গেছো। পুলিশ দাদা একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। পুলিশ দাদা সাক্ষ্য ভেতরে। মিঠাই হাত নামান। তুমি তো এই স্কুলে সাক্ষ্যকে ভর্তি করাবার জন্য একেবারে ক্ষেপে উঠেছিলে। আমি না অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, জানো তো, এভাবে দিন দুপুরে যখন দুজন এত নাম করা ক্রিমিনাল হুট করে একটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে, তারা সিসিটিভি ক্যামেরা সব কাট আউট করে দেয়, জ্যামার্স বসায়, তারপর এতগুলো বাচ্চাকে একটা রুমের মধ্যে, একটা স্টোর রুমের মধ্যে আটকে রাখে। দে কল দেমসেলভস দ্য বেস্ট মন্টেসরি স্কুল। হ্যাঁ না রাজীব দা, আমি একটি সাক্ষ্যকে এদের হাতে ছাড়তে পারবো না, নট সিকিউর। শোনো, যেটা হয়েছে সেটা যে কোনো জায়গায় হতে পারতো। আজকাল তো কোনো জায়গায় নিরাপদ নয়। অন্য স্কুলে যে এরকম একটা বিপদ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি না মা মিঠাই, তোমার তো সাক্ষর বিষয়ে সব থেকে বেশি কনসার্ন হওয়া উচিত। হ্যাঁ উচিত, এখনো কলসানি আছি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে তো রোজকার জীবনের ঘটনা বলা চলে না। তুমি বলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে ঘটনাটা হয়েছে তারপর বরং এই স্কুলে সবাই আরো বেশি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাববে, যেটা অন্য স্কুল ভাববে না, তাই না? বলো বড় জামাই বাবু। তুমি তো বলেছিলে আমাদের সাক্ষর ভবিষ্যৎটা ভালো হবে এই স্কুলে পড়লে। আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপারে আপনাদের সম্পূর্ণ নিশ্চিন্ত করতে পারি, আমাদের স্কুল বাচ্চাদের সুরক্ষার জন্য নতুন সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা করবে। এত বড় একটা ঘটনাকে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু কখনোই হালকাভাবে নেবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় ম্যাডাম। উনি যেটা চিন্তা করছেন সেটা কিন্তু আমরাও চিন্তা করছি। সাক্ষ্য, ভয় পেয়ে গেছিলে না তুমি? কি মনে হচ্ছিল বলো, বলছো না কেন? কি মনে হচ্ছিল? পা ছেড়ে চলে গেছে? তাই আই প্রমিস, পার কখনো তোমাকে এভাবে একলা ছেড়ে চলে যাবে না। ওকে, সরি। সাক্ষ্য বাবা, সাক্ষ্য বাবা, তোমার কোনো ভয় নেই বাবা। তুমি সব সময় জানবে মিঠাই তোমার পাশে আছে, একদম ভয় পাবে না। হ্যাঁ, আমাদের সাক্ষ্য বাবু তো মিঠাইকে পেলে আর কিছুই চাই না, তাই না সাক্ষ্য বাবু? নিপাদিদি বেশি বলো না, আইজোরে কিন্তু আমার হিংসা হয়ে যাবে। হিংসা হওয়ার আবার কি আছে? আমি তো তোমার মতন ছেলেকে মাথায় তুলি না, তাই না? সেজন্য সারাক্ষণ মিঠাইকে দরকার, মিঠাইকে দরকার অলরেডি। আইসি, আই নোটিস, দেখলে 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 সবাই। হ্যাঁ হ্যাঁ, যার বোঝার যা বোঝার তাই বোঝ, ঠিক আছে? ও আগে ওকে বড় হতে দাও, তারপর আমার ভ্যালুটা বুঝবে। ঠিক? আরে কেউ দরজাটা খোলো, একটা সারপ্রাইজ আছে সবার জন্য। মানে কি সারপ্রাইজ? এত প্রশ্ন কেন? যা না গিয়ে খুলে দেখ। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। সারপ্রাইজ আবার কি সারপ্রাইজ? সন্ধ্যা, বড়টা
রাজীবদা বলছি ডক্টর ডাকবো? না গো মিঠাই, আসলে না কদিন ধরে একদম খেতে পারছি না, কিরকম একটা বমি বমি পাচ্ছে। কি দিদিয়া, তুই তো আমাকেও কিছু বলিসনি। আরে তোমাকে কি, আমাকেও তো কিছু বলেনি। নন্দা নন্দা, তুমি বরং এক কাজ করো, তুমি তুমি ওপরের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আর সিদ্ধার্থ সিদ্ধার্থ ভাই, একজন ডাক্তারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ করো। চল চল দিদিয়া, এসো এসো। চলো 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 চলো, ওপরে গিয়ে একটু বিশ্রাম নেবে, চলো। এত খারাপ লাগছে না, আজকে সন্ধ্যা এলো আর আজকে আমি অসুস্থ হয়ে গেলাম। তুই আগে রেস্ট নিবি, চল 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 উপরে চলো। রাজীব, বাবা শোনো। হ্যাঁ দিমা বলুন। বলছি ওই মেয়েদের ডাক্তার আছে না, ওই যে গাইনোকোলজিস্ট, হ্যাঁ হ্যাঁ, তাকে একবার ডাকো। কেন দিমা, কিছু হয়েছে? আরে ডাকোই না, আমার কথা শুনে গাইনোকোলজিস্ট ডাকো। আমার মনে হয় এবার একটা খুশির খবর পাওয়া যাবে। বলছি, আপনি তো পরীক্ষা নিরীক্ষা করলেন, কি বুঝলেন নন্দা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লো কেন? মিস্টার মিত্র কোথায়? জিজু, জিজু কোথায় তুমি? একবার এসো না জিজু। কি হয়েছে? ম্যাডাম ম্যাডাম, সব ঠিক আছে তো? নন্দা কেমন আছে? আপনার স্ত্রী মা হতে চলেছে। খুব সাবধানে রাখবেন ওকে, বুঝতেই তো পারছেন। পরে একদিন এসে চেম্বারে আমার সাথে একটু দেখা করে নেবেন, ঠিক আছে? আসছি। রাজীব, আমি কি বলেছিলাম? নন্দাকে দেখে আমি বুঝেছিলাম একটা সুখবর আসতে চলেছে। সব ঠিক আছে, আলো বাতাস খেলার সেরকম জায়গা নেই তো দাদা, জায়গাটা ছোট আর কি। ছোট বৌদি, এর থেকে বড় জায়গা তো আমি আর এখন এই এত শর্ট টাইমে তো জোগাড় করতে পারলাম না। আপনারাই তো এত তাড়াহুড়ো করলেন না, যার জন্য তো আমাকে এটা খুঁজতে হলো। এমনি কোনো অসুবিধা হবে না বৌদি? না, সে তো অসুবিধা হবে না ঠিকই, কিন্তু কি বলুন তো, আলো বাতাস খেলার জায়গা নেই না। আর ময়লা কাকারা সারাদিন ধরে কাজ করে, আলো বাতাস না খেলে না ওরা কাজ করতে পারবে না, দম বন্ধ হয়ে যাবে। দাদা, এক কাজ করুন তো, আপনি জানলা কাটানোর ব্যবস্থা করুন। জানলা? আচ্ছা বেশ, ঠিক আছে, এই দিকটা করে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি সো গ্রেটফুল, মিঠাই রানী একবারে ফোন তুলেছে। বাবা, আচ্ছা বলছি, পৌঁছে কারোর ফোন করে একবার জানানোর কথা ছিল না উচ্চবাবুকে? ফোন তো করতেই যাচ্ছিলাম গো, ওই সদানন্দ বাবু আসলে একেবারে গোডাউনে নিয়ে এলেন, বুঝলে? বুঝলাম। তো বলছি, জায়গা কেমন লেগেছে, মানে কাজ হবে আমাদের? না তাহলে কি করবো বলো তো, 2-3 দিনের মধ্যে ওই ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করে নিতে হবে। বাবা রে, কি করে এই কথাটা বলছো বলো তো? একটা গোডাউনের মধ্যে মিষ্টি তৈরির জায়গা তৈরি করতে গেলে অনেক কাজকর্ম করতে হয় গো, এত ইজি না, এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। আচ্ছা বলছি, সাক্ষ্য কি করছে গো? তুমি বাড়িতে? না নেই, ঢুকবো, আমি খোঁজ নিয়েছি, ঠিকই আছে সাক্ষ্য। তবে শোনা, বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটু ফিরে আসো, বুঝলে তো? জানোই তো তোমার ছেলে একটু পরে কান্নাকাটি শুরু করে দেবে, মিঠাই কই মিঠাই কই মিঠাই কই, সেম জিনিস। সাক্ষর বাবার বুঝি মিঠাইয়ের কথা মনে হবে না? বাবা, হঠাৎ ফোনের মধ্যে এরকম রোম্যান্স করার শখ জেগেছে, কি ব্যাপার? আচ্ছা নিবে, শোনো,
সিরিয়াসলি বলছি, মানে তুমি একা একটা জায়গায় গেছো, আমার সিরিয়াসলি টেনশন হচ্ছে। তাড়াতাড়ি ফিরে আসো, এরপর কিন্তু আবার থামিও টেনশন শুরু করে দেবে, বুঝলে? স্পিক ইট ফাস্ট না। বাবারে বাবা, কয়েকটা ঘন্টা মিঠাই নেই তাতেই এই কাণ্ড। মিঠাই যদি আর কখনো না আসে তখন যে তুমি কি করবে কে জানে। তোমাকে গাঁটটা মারবো তাহলে, বুঝলে তো? বলেছি না বাজে কথা না বলতে আমার সাথে। আচ্ছা 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 সরি, আর বলবো না। গুড গার্ল। আচ্ছা বাট অন আ সিরিয়াস নোট, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, বুঝলে তো? লিসেন, বি ভেরি কেয়ারফুল। এই মিঠাই রানী, আই লাভ ইউ। সেম সেম। জোরে বলতে পারবো না এখন, বুঝলে তো? ছাড়ি। টেক কেয়ার। সবাই সরে যান এখান থেকে, সরে যান সবাই, যে কোনো সময় আগুনের ফুলকি আসতে পারে, টাঙর ভেঙে পড়তে পারে। সরে দাঁড়ান, সরে দাঁড়ান সবাই, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আরে সরুন এখান থেকে। রাজ, এসব কি রাজ? আমার বোন মিঠাইয়ের এখানে আসার কথা ছিল। স্যার, লোকাল লোকজনদের থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি যে কলকাতা থেকে একজন এসেছিলেন গোডাউনটা দেখবার জন্য। উনি এবং আরো 3-4 জন কর্মী গোডাউনের ভেতরে আটকে পড়েন, তারপরই হঠাৎ আগুন লেগে যায়। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেছে স্যার। স্যার, লোকাল লোকজনই জল দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছে। স্যার, এই গোডাউনের পিছনেই একটা পুকুর আছে, বাট এটা ছাড়া আর কোনো ওয়াটার সোর্স নেই। স্যার, আমি কলকাতায় খবর দিয়েছি, ফায়ার ব্রিগেডে গাড়ি আসছে, বাট স্যার দেখতেই তো পাচ্ছেন রাস্তাটা খুব সরু। अरे क्या हुआ आपको? अरे ओ दादा, दादा चोख खुलून। अरे अरे কি হয়েছে? চোখ খুলুন দাদা। এই অফিসার, 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 উনি সেন্স হারাচ্ছেন। अरे दादा आंखें खोलिए। সিট, 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 টাকা আমার দিকে। সিট, সিট, আমার কথা শুনতে পাচ্ছিস? একটু একটু জলটা দিন না। আচ্ছা। সিট, এই সিট, সিট, চোখ খোল। সিট, 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 আমার কথাটা শোন। সিট, সিট, আমার দিকে তাকা। সিট, সিট, সিট। ভয়ানক আগুন না? আমি তো এই গোডাউনটা কিনতে এসেছিলাম, তারপর শুনলাম নাকি এটা সেল আউট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কেউ এফেক্টেড হয়েছে নাকি? হ্যাঁ, মানে সেটাই তো মনে হচ্ছে। মিঠাই, মিঠাই, control yourself, Sid. মিঠাই! মিঠাই! Sid!
সিট 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 আমার দিকে তাকা সিট 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 আমার দিকে তাকা সিট এই সিট সিট কথা বল সিট আমার দিকে তাকা সিট आदित्य अग्रवाल रिवेंज নিয়ে নিয়েছে बदला ऐसा ही होता है ओम ही चला गया पापा जी टूट गए पिंकी तुम लोगों के जाल में फंस गई अपना बिजनेस गया सबका बदला ले लिया ये आदित्य अग्रवाल ने আর এদিকে মিঠাইয়ের যেটুকু শেষ কাজ বলছি মিঠাইয়ের কাকাকেও তো একটা খবর দেওয়া দরকার, তাই না? দাদাই, আমি তাহলে সোমকেই বলে দিচ্ছি যে মিঠাইয়ের বাড়িতে একটা ফোন করে দিতে। এই সময়টাতেই রাতুলও কলকাতায় নেই, আমি একা যে কোন দিকটা সামলাবো বুঝে উঠতে পারছি না। সাক্ষ্য কোথায় রে? ঘুমোচ্ছে, অতি কষ্টে ধরে বেঁধে ঘুম পাড়ানো গেছে, কাল থেকে ঘুমোয়নি বেচারা। আর দিদিয়া, তুই এরকম সব জায়গায় দৌড়াদৌড়ি কেন করছিস বলতো? ডাক্তার তোকে রেস্ট নিতে বলেছে তো। এই অবস্থায় একা একা বাড়িতে থাকা যায়? আমার তো খুব পাগল পাগল লাগছে। দাদা ভাইকে আজকে রিলিজ করে দিচ্ছে, পুলিশ বাবু ফোন করে জানালো ওরা আসছে। দাদাই, দাদাই আপনি ভেঙে পড়লে তো চলবে না। দেখুন, আপনি আমাদের সবার শির দাঁড়া। এই সময় একমাত্র আপনিই পারেন সিদ্ধার্থকে সামলাতে। একটু শক্ত হন দাদাই, প্লিজ একটু শক্ত হন। আর কত রাজীব কুমার, আর কত পরীক্ষা দেব বলো তো? মিঠাই নেই, ভাবা যায়? দাদুভাই কচি বয়সে মাকে হারিয়েছিল, সেই ধাক্কা সামলাতে অনেক সময় লেগে গেছিল। আমি শুধু ভাবছি সাক্ষ্য কি করবে, ওর কত সময় লাগবে। এই বয়সে মাকে হারালাম। মা, এসব বলো না গো, এই কথাটা ভাবলেই না আমার বুকটা কেঁপে উঠছে, জানো তো। আজ থেকে আমার লাইফে দুটোই টার্গেট মিঠাই। আই প্রমিস, যে তোমাকে মেরেছে আমি তাকে খুঁজে বার করবই। আই নো ইটস আ মার্ডার, তাহলে আমার ফোনে ওই মেসেজটা আসতো না। দরকার পড়ে আমি পুলিশ ফোর্স জয়েন করবো মিঠাই, কিন্তু যে আমার স্বাক্ষর থেকে আর আমার থেকে তোমাকে দূরে সরিয়েছে সে অত সহজে পার পাবে না। আর আমার সেকেন্ড টার্গেট
সাক্ষ্যকে মানুষ করা। He will be the best in everything, Mithai. I promise you. You will be a very proud mother. তুমি যেখানেই থাকো হ্যাপি হয়ে যাবে সাক্ষ্যকে দেখে। I promise you, Mithai. জাস্ট একটা জিনিস সবসময় মনে রাখবে, উচ্ছে বাবুর লাইফে মিঠাই রানীর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু হতে পারে না। I promise, মিঠাই। But I really miss you, মিঠাই। I really miss you. I love you, মিঠাই। I love you. বড় জামাইবাবু তখন যে কথাটা বলছিল, আমরা আমাদের জীবনে একটা হালও মানতে পারি না। তুমি তো ছেড়ে চলে গেলে, তোমাকে ছাড়া না আমি খুব একলা হয়ে গেলাম, জানো তো মিঠাই, খুব একলা।